ডারউইনে দারুণ এক ইতিহাস বাংলাদেশ টেস্ট দলের। অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে প্রথমবারের মতো টাইগাররা জিতল টেস্ট ম্যাচ, সেটিও 9 উইকেটের বড় ব্যবধানে। উইকেটের বিবেচনায় এত বড় ব্যবধানে এর আগে অজিদের মাটিতে জিতেনি এশিয়ার অন্য কোনো দল। শুধু যে ম্যাচ জিতেছে বাংলাদেশ দল এমনটা নয়, 3.5 দিনের প্রতিটা সেশনে দেখিয়েছে নিজেদের ব্যাটিং বোলিং ডমিনেশন। টুটি চেপে ধরেছে অজিদের। এর আগে তাদের ঘরের মাটিতে অন্য কোনো দল দেখাতে পারেনি এমন আধিপত্য। আর এতেই বিশ্বজুড়ে চলছে বাংলাদেশ বন্দনা। তানজিদ তামিম, হাসান মাহমুদদের প্রশংসায় মুখে ফেনা তুলছেন ক্রিকেট বিশ্লেষকরা। হচ্ছে নাজমুল শান্তর অধিনায়কত্ব নিয়ে আলোচনা। টাইগাররা পাচ্ছেন বাহবা। ফ্র্যাঞ্চাইজি দলগুলো থেকে শুরু করে কিংবদন্তি সব ক্রিকেটার সবাই মাথায় তুলছেন বাংলাদেশের এমন পারফরম্যান্সকে। অস্ট্রেলিয়ার মাটিতে এমন জয়কে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় স্মৃতি বলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL এর দল চেন্নাই সুপার কিংস। নিজেদের এক পোস্টের ক্যাপশনে তারা লিখে, এমন দাপট দেখিয়ে অস্ট্রেলিয়ায় নিজেদের প্রথম জয় আদায় করে নেয়া অবিস্মরণীয়। এমনকি চেন্নাইয়ের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও প্রশংসা করেন বাংলাদেশের। বলেন, বাংলাদেশ দারুণ একটি কাজ করেছে। ডারউইনের পরিস্থিতি অস্ট্রেলিয়ানদের অবাক করে দিয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ক্যারিবিয়ান গ্রেট ইয়ান বিশপ লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশের জনগণের জন্য এটি একটি স্মরণীয় অর্জন। নিঃসন্দেহে যারা আগে খুব কমই স্বীকৃতি পেয়েছে, তাদের কাছ থেকে এখন তারা প্রাপ্য সম্মান ও যথাযথ স্বীকৃতি পাওয়ার যোগ্য। মেহেদী, তানজিদ অনেকেই অবদান রেখেছেন, তবে বিশেষ করে হাসান মাহমুদ সম্পূর্ণ সুস্থ থাকলে বেশ কয়েক বছর ধরেই একজন খুব ভালো লাইন বোলার এবং তার একটি চমৎকার কার্যকর ও সোজা বোলিং অ্যাকশন রয়েছে। কোচ ফিল সিমন্স এবং তার দলের জন্য আমি আনন্দিত। শ্রীলঙ্কান সাবেক ব্যাটার রাসেল আর্নল্ড নিজের টুইটারে লিখেন, এটা বাংলাদেশ দলের দারুণ এক অর্জন। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে তাদের সেরা দলের বিপক্ষে তাদেরকেই হারিয়ে দেয়ায় অভিনন্দন জানান রাসেল। বাংলাদেশের এমন পারফরমেন্স দেখে নিজের এক স্ট্যাটাসে বিস্ময় প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার কেভিন পিটারসন। এমন ম্যাচের পর ICCর দিকে আঙুল তুলেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসও। বলেন, ICCর 2 টায়ার সিস্টেম নিয়ে এখনই চিন্তা করা উচিত। শুধু তাই নয়, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 দলকে এমনভাবে হারানোয় বাংলাদেশকে অভিনন্দন জানান শ্রীলঙ্কান এই গ্রেট। ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর নিজের এক টুইটে লিখেন, এটা বাংলাদেশের দারুণ এক জয়। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে প্রথমবার হারানো, সেটিও এইভাবে, এটা বাংলাদেশের ঐতিহাসিক এক অর্জন। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশাল বড় এক প্রাপ্তি বলেও মনে করেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার ডেমিয়ান ফ্লেমিং লিখেন, ডারউইনে বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টাই লিখল। পাশাপাশি সাবেক OG এই ক্রিকেটার বলেন, তিনি তাকিয়ে থাকবেন সিরিজের দ্বিতীয় টেস্টের দিকে। প্রথম দিন থেকেই অস্ট্রেলিয়াকে চেপে ধরে রেখেছিল টাইগাররা। প্রথমে বোলিং, পরে ব্যাটিং দিয়ে তাদের করে নাস্তানাবুদ। আর সেই সময় থেকেই সবার নজর ছিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার ডারউইন টেস্টে। শুধু সাবেক ক্রিকেটার কিংবা ক্রিকেট বিশ্লেষকরাই নন, দর্শকরাও সমান আগ্রহ নিয়ে তাকিয়েছিলেন বাংলাদেশের ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে। তবে টাইগাররা হতাশ করেনি কাউকেই, আদায় করে নিয়েছেন 9 উইকেটের বড় জয়। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।